নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষক আন্দোলনের মঞ্চে এবার দেখা গেল অলিম্পিয়ান বিনেশ ফোগাটকে, এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে এবার স্পষ্ট করলো অবস্থান বিনেশ ফোগাট। কোর্ট থেকে বিদায় নিয়ে এবার কি তাহলে রাজনীতির মঞ্চে বিনেশ ফোগাট? কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ইতিমধ্যে কৃষক আন্দোলনের মঞ্চে আজ দেখা গেল অলিম্পিয়ান বিনেশ ফোগাটকে, কেন তাহলে সত্যিই কি এবার বিদায় নিতে চলেছে কোর্ট থেকে? উনি তো অলরেডি অবসর ঘোষণা করেই দিয়েছেন, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজনীতির মঞ্চে তিনি যাবেন কিনা সেটা নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি কথাবার্তা চলছে। দেখো, হরিয়ানা নির্বাচনের আগে তিনি তার অবস্থান কিন্তু এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন, কারণ আমরা জানি যে তিনি ইতিমধ্যে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। যে কৃষকরা গত 6 মাস ধরে শম্ভু বর্ডারে, শম্ভু সীমান্তে আটকে রয়েছেন, তাদেরকে দিল্লিতে আসতে দেওয়া হচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ তিনি কিন্তু এই কৃষক আন্দোলনের মঞ্চে গিয়ে রীতিমতো বলেন যে আমি তোমাদেরই মেয়ে, আমি তোমাদের পাশে আছি। যখন তিনি এই মন্তব্য করেন সেই সময় কৃষকরাও কিন্তু একটা বাড়তি যে উৎসাহ সেটা তারা পেয়ে গেছেন, এবং আগামী দিনে তাদের যে কৃষক যে আন্দোলন সেটা যেভাবে মাথা চাপা দিয়ে উঠেছে, সেটা যে নরেন্দ্র মোদী সরকারকে কোনোভাবেই স্বস্তিতে রাখেনি, সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে গেছে। এবং বিনেশ ফোগাট যে নামটি বিতর্কের, যে নামটি দেশের ভবিষ্যৎ, দেশকে উজ্জ্বল করার, সেই নামের সঙ্গে সেই নামটি আজকে জড়িয়ে গেল কৃষক আন্দোলনের সঙ্গেও। আমরা জানি যে গত কয়েক মাস আগে, মানে যখন অলিম্পিক শুরু হয়েছিল তার ঠিক কয়েক মাস আগে, এই বিনেশ ফোগাট দিল্লির রাস্তায় ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তার অন্যান্য সঙ্গীদের নিয়ে। আমরা জানি এই বিনেশ ফোগাট, যিনি অলিম্পিকের এই বছর প্যারিস অলিম্পিকের ফাইনাল খেলতে পারেননি, তার 100 গ্রাম বেশি ছিল বলে, এই বিনেশ ফোগাট যিনি আজকে প্যারিস থেকে চোখের জলে ফিরেছিলেন, সেই বিনেশ ফোগাটকে কিন্তু গোটা দেশ অভিনন্দনে ভরিয়ে দিয়েছিলেন। এবং সেই বিনেশ ফোগাট যখন তিনি দেশে ফিরলেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি দেখা করেছেন, এবং সামনেই হরিয়ানা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে তিনি কখনো আপে জয়েন করতে পারেন, কখনো কংগ্রেসে জয়েন করতে পারেন। এই ধরনের বিভিন্ন বিতর্কে জল্পনা যখন চলছে, তারই মধ্যে তিনি আজ কৃষক আন্দোলনের মঞ্চে গেলেন, এবং সেখানে গিয়ে বার্তা দিলেন যে আমি তোমাদেরই মেয়ে, তোমাদের সঙ্গে আছি। এবং আজকের এই যে বার্তা, সেখান থেকে কৃষকরা যে আলাদা করে তাদের আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন উৎসাহ পেল, সেটা কিন্তু বলাই যেতে পারে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। এবং ইতিমধ্যেই শম্ভু সীমানায় যে কৃষক আন্দোলন তা কার্যত 200 দিনে পা দিয়েছে। সেই উপলক্ষে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, এবং শনিবারে কার্যত সেখানে যোগ দিয়েছেন কুস্তিগির বিনেশ ফোগাট। তাকেই আজ দেখা গেল কৃষক আন্দোলনের মঞ্চে। নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।